কারাকাসে নাটকীয়ভাবে ক্ষমতার পালাবদলের পর ভেনেজুয়েলার রাজনীতি নতুন দিকে মোড় নিয়েছে। যুক্তরাষ্ট্রের অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার এক সপ্তাহ না পেরোতেই দেশের নেতৃত্ব নিজেদের হাতে তুলে নেওয়ার দাবি তুলেছেন বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদো। বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মাচাদো বলেন, ভেনেজুয়েলা পরিচালনার দায়িত্ব তার নেতৃত্বাধীন বিরোধী জোটকেই দেওয়া উচিত। তিনি বলেন, জনগণ যে ম্যান্ডেট দিয়েছে তা বাস্তবায়নে তারা পুরোপুরি প্রস্তুত। মাদুরোকে গ্রেপ্তারের ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকার প্রশংসা করেন মাচাদো। তিনি বলেন, ট্রাম্পের নেতৃত্ব ও সাহসিকতার কারণেই মাদুরোকে বিচারের মুখোমুখি করা সম্ভব হয়েছে। তবে যুক্তরাষ্ট্র সমর্থিত অন্তর্বর্তী সরকার প্রধান ডেলসি রদ্রিগেজের উপর সাধারণ মানুষের কোনো আস্থা নেই বলেও মন্তব্য করেন মাচাদো। তার ভাষায়, রদ্রিগেজ মাদুরো সরকারের দমনপীড়নের অন্যতম পরিকল্পনাকারী ছিলেন। 2024 সালের বহুল বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনে মাচাদোর জোট জয়ী হয়েছিল বলে তারা দাবি করে, যদিও দেশটির সরকারপন্থী নির্বাচন কমিশন তখন নিকোলাস মাদুরোকেই বিজয়ী ঘোষণা করে। এই নির্বাচনে মাচাদোর নেতৃত্বাধীন বিরোধীরা সমর্থন দেন প্রার্থী এডমুন্ডো গঞ্জেলাসকে। বিরোধী দলের প্রকাশিত ভোটের হিসাব অনুযায়ী তিনি বিপুল ব্যবধানে জয়ী হন। তবে প্রেসিডেন্ট ট্রাম্প এখনো মাচাদোকে ভেনেজুয়েলার দায়িত্ব নিতে প্রকাশ্যে সমর্থন দেননি। কয়েকদিন আগে তিনি বলেন, মাচাদোর জনপ্রিয়তা ও দেশের ভেতরে গ্রহণযোগ্যতা নেই। এই মন্তব্যের জবাবে মাচাদো বলেন, এবছর ট্রাম্পের সঙ্গে তার কথা হয়নি, তবে মাদুরোকে ক্ষমতা থেকে নামানোর জন্য তিনি যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ। গত বছর নোবেল শান্তি পুরস্কার পাওয়া সাবেক এই আইন প্রণেতা বলেন, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান আইনের শাসন, গণতন্ত্র ও অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরানোর পথে বড় পদক্ষেপ। মাচাদো বর্তমানে আত্মগোপনে রয়েছেন। 2024 সালের নির্বাচনে অংশ নিতে তাকে নিষিদ্ধ করা হয়েছিল। সেই সময় থেকে নিরাপত্তাজনিত কারণে তিনি প্রকাশ্যে আসছেন না। ভেনেজুয়েলার বিরোধী মুখপাত্র ডেভিড স্মোলান্সকি বলেন, মাচাদো ও গঞ্জালেস ছাড়া দেশের গণতান্ত্রিক রূপান্তর সম্ভব নয়। তার মতে, এই দুইজনই দেশের ভেতরে ও আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্য। এদিকে সোমবার শপথ নেওয়া অন্তর্বর্তী নেত্রী ডেলসি রদ্রিগেজ যুক্তরাষ্ট্রের প্রভাবের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন, ভেনেজুয়েলা কোনো বিদেশি শক্তির নির্দেশে পরিচালিত হচ্ছে না। ক্ষমতার এই দ্বন্দ্ব, ভিন্ন ভিন্ন দাবি আর আন্তর্জাতিক অবস্থানের টানাপোড়েনে ভেনেজুয়েলার ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মুখে। দেশটির ভবিষ্যৎ নেতৃত্ব কার হাতে যাবে তা নিয়ে দেশটির জনগণ ও আন্তর্জাতিক মহলে বেশ জল্পনা কল্পনা চলছে।